আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তো আপনাকে কথা দিয়েছিলাম স্যার, ভালোবাসার প্রতি আবার আপনার ভরসা আমি ফিরিয়ে আনবো। আপনার ওপর কোনোদিন আমি কোনো কালো ছায়া পড়তে দেব না স্যার। ওভাবে হবে না স্যার, আমাদের একটা সলিড প্রমাণ চাই। হ্যাঁ, কিন্তু সেটাই তো, কে আসল রিয়া কে আসল দিয়া এসব প্রমাণ করব কি করে আমি তো বুঝতে পারছি না। একমাত্র আসল দিয়াই হতে পারে আমাদের সেই প্রমাণ। বললে? কিন্তু সে তো অসুস্থ, সে তো ঠিক করে কথাই বলতে পারে না। ওটাই তো চ্যালেঞ্জ স্যার। ইচ্ছা করে ভুল চিকিৎসা করে যাকে প্যারালাইজড করে রাখা হয়েছে তাকে কি ঠিক চিকিৎসা দিয়ে আমরা সুস্থ করে তুলতে পারি না স্যার? তাকে সুস্থ করে তুললেই তো সে সত্যি কথা বলে দেবে। যেভাবেই হোক তাকে সুস্থ করে তুলতে হবে স্যার। হ্যাঁ, আমি জানি কাজটা কঠিন, ওই রিয়া বাধা দেবে, ভয়ঙ্করভাবে বাধা দেবে, নাহলে তোর গ্ল্যামারাস দুনিয়া পুরো ধুলোয় মিশে যাবে, তাই না? ওই দিয়াকে যেভাবেই হোক সুস্থ করে তুলতেই হবে। কিন্তু কি করে আসি? এই অসুস্থ দিয়াকে আমরা ট্রিটমেন্ট করে সুস্থ করার সুযোগ পাবো কি করে? একজনের হেল্প দরকার স্যার। কার? অরু দিদির। অরু? কিন্তু অরু তো এখন এখানে নেই, ও তো ক্যাম্পে গেছে, আর কবে ফিরবে সেটাও তো জানি না আমরা। তারা অরু দিদিকে একটা ফোন করি। হ্যালো অরু দিদি, বলছি তুমি কবে ফিরছো গো? তোমাকে আমার খুব দরকার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, রাখলাম। হ্যাঁ, কি বললো অরু, কবে ফিরছে? স্যার মনে হচ্ছে লাক আমাদের ফেভারই আছে, কালই ফিরছে অরু দিদি। বাহ, ভেরি গুড, তাহলে তো ভালোই হলো। কিন্তু কাল তো আমাকে একবার অ্যাডের কস্টিউম ট্রায়ালের জন্য শপিং মলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার মনে আছে, আমি তো গাড়ির ব্যবস্থা করিয়ে রেখেছি। ও ঠিক আছে, তাহলে অরু এলে তুমি আমাকে সেই মুহূর্তে জানিও, ঠিক আছে? হ্যাঁ স্যার, সে তো জানাবই। অরু দিদি এসে গেলে গুছিয়ে প্ল্যান করতে হবে। মধুবনী ম্যাডাম আপনাকে হাতের মুঠোয় রাখার প্ল্যান করছেন তো, সেই প্ল্যান জম্মের মতো বানচাল করে দিতে হবে। গোটা দুনিয়ার সামনে ওর আসল চেহারাটা তুলে ধরে এই নকল মধুবনীকে জেলের ঘানি টানাতে হবে। আর ওর নাগপাশ থেকে আমি আপনাকে চিরদিনের জন্য বের করে আনবো স্যার। থ্যাংক ইউ আরশি। বারে, এখনো তো কিছুই করলাম না স্যার। কে বলেছে করনি? তোমার সাথে আমার পরিচয় হওয়ার পর থেকেই তুমি সব রকম কঠিন পরিস্থিতিতে আমার পাশে থেকেছ, আর তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি যে আপনাকে ভালোবাসি স্যার, ভালোবাসার মানুষকে যদি আগলেই না রাখতে পারি, তার গায়ে কাদা লাগার থেকে যদি রক্ষা না করতে পারি, তাহলে আর ভালোবাসি বলবো কোন মুখে? ভাবতে অবাক লাগে যে এই মধুবনীকে নাকি আমি ভালোবেসেছিলাম, আর সেই ভালোবাসার মানুষ মুহূর্তের মধ্যেই আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠল। এর যে কি জ্বালা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আরশি। তবে সেই জ্বালায় তুমি মলম হয়ে আমার পাশে রয়েছো আরশি। আমি তো আপনাকে কথা দিয়েছিলাম স্যার, ভালোবাসার প্রতি আবার আপনার ভরসা আমি ফিরিয়ে আনবো। আপনার জ্বালা যন্ত্রণা সব দূর করে দেব, আপনার দুঃখ কষ্ট সব নিজের করে নেব আমি। আপনার ওপর কোনোদিন আমি কোনো কালো ছায়া পড়তে দেব না স্যার।